হাই ফ্রেন্ডস, আজ মার্কেটের বিহেভিয়ার দেখুন। ব্যাঙ্ক নিফটিতে একটা ট্রেড ইনিশিয়েট করেছিলাম 10টার সময়, সেই ট্রেডটা সাকসেসফুল হয়েছে। আর একটা ট্রেড ওই পি সাইডেই নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। আসুন এই পি সাইডে ট্রেড নেওয়ার পিছনের আসল কারণ কি সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট ওপেন হতেই একবারে নেগেটিভিটি শো করে লোয়ার লো লাগিয়ে নিচের দিকে আসছে। আর এখানে দেখুন, প্রথম ট্রেডটার আগে ডাব্লিউ প্যাটার্নের ফেক ব্রেকআউট দিয়ে সঙ্গে ট্রেড লাইনের ফেক ব্রেকআউট দেওয়ার পর ওখানে ডোজি ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু নিচের দিকে আসার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ অপারেটর এখানে চুপি চুপি সেল করে দিয়ে বসে আছে কোয়ান্টিটি। এই কারণের জন্যই মার্কেট নিচের দিকে আসছে। আর এখানে দেখুন, একটা সাপোর্ট লেভেল প্রিভিয়াস ডেটার হিসাবে একটা ইম্পর্টেন্ট সুইং আছে। সেখানে দেখুন মার্কেট কিন্তু এখানে টাইম স্পেন্ড করছে ব্রেকআউট দেওয়ার আগে। এই কারণের জন্যই এই ট্রেডটা এখানে কিন্তু ইনিশিয়েট করা। আর স্টক মার্কেটে প্রবাবিলিটির উপর সব কিছু নির্ভর করে। 100% কোনো কিছুই হয় না। 100% আমি যদি বলি যে এই ট্রেডটা সাকসেসফুল হবেই হবে, এটা কিন্তু আমার ভুল ধারণা, বা যে বলবে তারও ভুল আমি বলবো। তো তার কারণ এটা প্রবাবিলিটির উপর নির্ভর করে। বর্তমানে এই ট্রেডটা আমার অ্যানালাইসিস অনুযায়ী নিচ দিকেই যাবে, এটাই আমার প্রেডিকশন। এবার একই সময়ে একইভাবে একই চার্ট আমি আপনি সবাই অপারেটর আপনি যাকেই বলুন না কেন, একই চার্ট একই সময়ে সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এবারে অ্যানালাইসিস করার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। আমি একরকম অ্যানালাইসিস করব, আপনি একরকম করবেন, আবার অন্য কেউ আরেক রকম করবেন। এভাবেই মার্কেটে আমাদের এন্ট্রি এক্সিট হয়। এবারে কোনো সময় ভুল হয়, কোনো সময় ঠিক হয়। বেশিরভাগ সময়ে যখন আমরা প্রেডিকশন করি, বেশিরভাগ সময় যদি ঠিক হয় তাহলে আমরা প্রফিটেবল ট্রেডার হব। আর যদি বেশিরভাগ সময় এসএলএই হিট হয় তাহলে আমরা প্রফিটেবল ট্রেডার কোনো দিনেই হতে পারবো না। এই জন্যই যখনই ট্রেড নেবেন তখনই মাথায় একটা জিনিস চিন্তা করবেন যে এখানে আমি ট্রেডটা নিয়েছি পি সাইডে, তাহলে সি সাইডে কারা বাই করেছে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। এখানে এই সাপোর্ট লেভেলটার উপর মার্কেট কিন্তু টাইম স্পেন্ড করছে। এখানে কারা ট্রেড ইনিশিয়েট করবে, আর যেখানে লাখ লাখ লোক কাজ করবে, অর্থাৎ লাখ লাখ লোক বাই করবে, সেখানে আপনাকে বাইং করা চলবে না কোনো সময়ের জন্যই। আপনি যদি ওখানে কিন্তু বাইং করেন তাহলে আপনি ফেঁসে যাবেন। অপারেটর এতটাই চালাক যে আমাদেরকেও সঙ্গে নিয়ে ওদের সাথে যাবে না, আর আমাদের সবসময় লস করানোরই চেষ্টা ওরা করে থাকবে। দেখুন, মার্কেট যখন উপরে যাবে তখন মার্কেটের সেলারকে প্রয়োজন, সেলারকে দরকার। আর যখন মার্কেট কিন্তু নিচে যাবে তখন মার্কেটের বায়ারকে প্রয়োজন হয়। এভাবেই কিন্তু মার্কেট চলে। আর আমরা যদি ব্রেকআউটে ট্রেড করতে যাই, ব্রেকআউটে এখানে এই ব্রেকআউটটাই আমরা ট্রেড করছি, অটোমেটিক আপনার মনে প্রশ্ন আসা দরকার আছে যে এখানে আমি বাইক তো করছি, এখানে সেল কে করছে সেটা ভাবতে হবে। কারণ অপশন ট্রেডিং
জিরো সাম গেম। আপনার কোয়ান্টিটি আমার কাছে, আমার কোয়ান্টিটি আপনার কাছে। দেখুন এবার নিফটির চার্টে আমরা যদি এসে দেখি ভালোভাবে, দেখুন এখান থেকে যে ট্রেড লাইনটা ড্র করা আছে এই ট্রেড লাইনকে ফলো করে মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। আর এখানে দেখুন দেখুন একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, এখানে ডাব্লিউ প্যাটার্ন তৈরি করে নেকলাইন ব্রেকও করে দিয়েছে। আর উপর থেকে যে ট্রেড লাইনটা আসছে সেই ট্রেড লাইনকে দেখুন ব্রেকআউটও দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর দেখুন রিটেস্টের সেটআপ কিন্তু মার্কেট এখানে তৈরি করে দিয়েছে। আবার রিটেস্ট করার পর দেখুন এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেলে ওই সুইংটাকে ব্রেকআউট করে দিয়েছে। এখানে যত সেভ ট্রেডার আছে তারা কিন্তু এখানে বাইং সাইডে এন্ট্রি করবে। আর এই টাইমেই দেখুন আমি পি সাইডে এন্ট্রি করছি। এবার দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। দেখুন এই লজিকের জন্যই নিফটিতে এই ট্রেডটা কিন্তু ইনিশিয়েট করা, না হলে কিন্তু এই ট্রেড ইনিশিয়েট করার কোনো প্রয়োজন হতো না। দেখুন এক ডাব্লিউ প্যাটার্নের দেখুন নেকলাইন ব্রেক, তারপরে উপর থেকে যে ট্রেড লাইনটা আসছিল সেই ট্রেড লাইনের দেখুন বেশ মোমেন্টাম ক্যান্ডেলেই কিন্তু ট্রেড লাইনটাকে ব্রেকআউট দিয়েছে। আর ব্রেকআউট দেওয়ার পর দেখুন রিটেস্টের সেটআপও কিন্তু মার্কেট কিন্তু তৈরি করে দিয়েছে। আর রিটেস্টের সেটআপ তৈরি করে আমরা ইউটিউব থেকে এটাই শিখেছি যে ব্রেকআউট ক্যান্ডেলে হলে এন্ট্রি করো, ব্রেকআউট ক্যান্ডেলের লো এসএল থাকবে তারপর। আর সেখানে যদি না আমরা এন্ট্রি না করতে পারি, মার্কেট যখন রিটেস্ট করতে আসবে সেই রিটেস্টে আমরা কিন্তু এন্ট্রি করব। আর টার্গেট ওই ব্রেকআউট ক্যান্ডেলের লো ব্রেকআউট ক্যান্ডেলের লো আমাদের এসএল থাকবে। এভাবেই কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করি ইউটিউব থেকে শিখে। আর রিটেস্টের পর যারা সেভ প্লেয়ার মার্কেটে, যারা কোনো রকম বেশি রিস্ক না নিতে চান, তারা কিন্তু রিটেস্টের পরে ওই রিটেস্টের সুইং ব্রেক করার পর কিন্তু মার্কেটে এন্ট্রি করে। আর এই ক্যান্ডেলটা দেখার পর যারা সেফ খেলে তারা কিন্তু আর নিজেকে ধরে রাখতে একদমই পারবে না। আর এখানে কিন্তু সি সাইডেই তারাও এন্ট্রি করবে। আর এইখানে সি সাইডে এন্ট্রি করার পরেই কিন্তু মার্কেট দেখুন অপারেটর অলরেডি আগেই সেল করে দিয়ে বসে আছে। দেখুন ওখান থেকে একবারে যেখান থেকে আপনাদের সামনেই লাইভ মার্কেটে এই ট্রেডটা ইনিশিয়েট করা হয়েছে। আর আপনাদের সামনে দেখুন যেখান থেকে মার্কেট কিন্তু নিচ দিকে আসছে সেইখান থেকেই দেখুন আমার এন্ট্রি পয়েন্ট কিন্তু সেখানেই। আর এই ট্রেডটায় যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো রকম যদি আপনাদের মনে প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ওই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে তো ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের পর এখানে যদি আমি বাই করি সেল কে করছে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে সেল কে করছে। দেখুন প্রায় টার্গেটের কাছাকাছি মার্কেট কিন্তু চলে এসেছে। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে দেখি, ব্যাঙ্ক নিফটির যে ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম কিন্তু সেই ট্রেডটা দেখুন এসএল চলে গেছে। আর এখানে দেখুন টার্গেটের কাছাকাছি চলে এসেছে। দেখুন প্রায় 1=4 টার্গেট মার্কেটে দিয়েছে। আর আপনার এখানে কোনো থাকার প্রয়োজন আছে বলে আমি তো কোনো কিছু মনে করি না। দেখতে গেলে প্রায় 26 পয়েন্ট, 6 পয়েন্টের এসএলের সাথে। আর আমরা যদি ব্যাঙ্ক নিফটি চার্টে আমরা যদি দেখি তাহলে দেখুন 20 পয়েন্ট এসএল গেছে, তাও আমরা কিন্তু 26 পয়েন্ট অর্থাৎ 6 পয়েন্ট প্রফিটেই আছি।
এখান থেকে মার্কেট কিন্তু এই নিচের যে ট্রেড লাইনটা আছে এই ট্রেড লাইনটাকে ব্রেক করবে, কিন্তু এখানে কখন ব্রেক করবে এটা কিন্তু বলা যাবে না। এটা এই ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেলকে রিড করে দেখতে হবে, ক্যান্ডেলের উপরে অনেকটা নির্ভর করে। এখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর এখানে ব্রেকডাউন দেবে, তখন কিন্তু রিয়েল ব্রেকডাউনেই হবে।